দেওবন্দি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি, ওয়াহাবি, ফরাজি, নামধারী আহলে হাদিস বলে যাওয়া যাবে না। আর নবীর যদি কেউ অবমাননা করে, তাওহীন যদি করে, অসম্মান যদি করে সামান্যতম, তবে মুসলমান থাকবে না। জোরে বলেন, মুসলমান থাকবে? মুসলমান থাকবে না। এ বেরাদার ইসলাম, এই জন্য এই দলগুলি নিয়ে যাওয়া যাবে না, যাবে না। আজিজানে মোহতারাম, আর কি লিখেছে? ঘৃণিত আকীদা দেখুন, এগুলি আমাদেরকে সংগ্রহ করে রাখতে হয়েছে। জি জি। আমাদের নবী শেষ নবী নয়? জি। কথা বলেন না, শেষ নবী, শেষ নবী। আমাদের নবী শেষ নবী না? জি। আচ্ছা, আমাদের নবীর পর কোন নতুন নবী পয়দা হবে? জি না। যদি আমাদের নবীর পর এখন কোন নতুন নবী পয়দা হয়, তা আমাদের নবী শেষ নবী থাকবে? না না, থাকলে না। তাহলে আমাদের নবীর ক্ষতি হলো না, হলো না? কোরআন বলতেছে খাতামুন নাবিয়্যিন, নবী হলেন শেষ নবী। নবী আমার বলেন লা নবিয়্যা বাদি, আমার পরে কোন নবী হবে না। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, প্রমাণিত। নারায়ে রিসালাত, খতমে নবুওয়াত, খতমে রিসালাত, নারায়ে তাকবীর। আজিজানে মুহতারাম, কি লিখতেছে? কোন ভাই যদি থাকেন, আমি অনুরোধ করব নিরপেক্ষ ভাবে আপনি একটু শুনেন যে আমি যেটা বলছি এটা কিতাবে মিলান, আর না হলে স্টেজে এসে দেখা যান। হ্যাঁ জি, না কি বলছেন? জি জি। আপনার কাছে যদি থাকে আর মাইকের আওয়াজ যদি আপনার কানে যদি পৌঁছে, আপনি বইটি খুলুন, বইটি খুলে সেখান থেকে আপনি দেখেন। জি। আর না থাকলে স্টেজে এসে দেখে যেতে পারেন, আমার কোনো অসুবিধা নাই। জি। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যার নাম হলো মৌলভী কাসিম নানুতবী। কি নাম বললাম? কাসিম নানুতবী। একটু আপনাদেরকে কথা বলতে হবে তো। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম কি? যদিও প্রকৃত সে প্রতিষ্ঠাতা না, একজন অন্য প্রতিষ্ঠাতা, কিন্তু তাকে গাইড করে দিয়ে এই ব্যক্তিকে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা সাজিয়েছে। কিন্তু তার ভিত্তি স্থাপনকারী, এ মাদ্রাসা কায়েমকারী তিনি অন্য কেউ। জি। তার নাম আলাদা। ব্রাদার আর ইসলাম, এই বইটির নাম দেখুন, তাহজিরুন নাস। ফটোকপি নিতে পারেন। আর অন ক্যামেরা কথা বলতেছি, এটা কেবলমাত্র ভরতপুর সালারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। জি। আমি যেটা আজকে বলতেছি অন ক্যামেরা, এটা শুধু ভারত নয়, পৃথিবীর জনগণ শুনতে পাবে, মুসলমান বেশক সারা পৃথিবীর। আজিজানে মুহতারাম, এই তাহজিরুন নাস কিতাবটির লেখক হুজ্জাতুল ইসলাম হযরত মাওলানা মোহাম্মদ কাসিম নানুতবী, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, নাসির মাকতাবায়ে থানবী দেওবন্দ। মাকতাবায়ে থানবী দেওবন্দ কি লিখতেছে দেখুন, 41 পৃষ্ঠা। 41 পৃষ্ঠাতে লিখতেছে, अगर बिल फर्द बाद ज़मानाए नबवी सल्लल्लाहु अलैहि वसल्लम कोई नबी पैदा हो तो फिर भी खत्मियत मोहम्मदी में कुछ फर्क ना आएगा। नाउजुबिल्लाह। जोरे बोलें नाउजुबिल्लाह। आलोचना करते करते गিয়ে বলছে যে যদি বিল ফর্দ, যদি সাপোজ উদাহরণস্বরূপ, যদি কোন নাবির জামানার পরেও, নাবির পরেও নাবি যদি পয়দা হয়, তো নাবির শেষত্বে কোনো ক্ষতি হবে না। কথা বোঝা গেল না? বলছে নাবির পরেও নবী যদি পয়দা হয়, হবে না। এটা কোরআন বলেছে, বেশক এটা বিশুদ্ধ সনদের হাদিস বলেছে। নবীর পরে আর কোন নতুন নবী পয়দা হবে না, হবে না। আর
দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, ও বলছে নবী পয়দা হো, যদি নতুন নবী পয়দা হয় তো নবীর শেষত্বে কোনো ক্ষতি হবে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। অর্থাৎ নবীর পরেও নতুন নবী পয়দা হওয়ার, জন্ম হওয়ার দরজাকে খুলে দিয়েছে। জি, দরজাকে খুলে দিয়েছে। আপনাদেরকে বলতে চাই, তাহলে নবীর পরে নতুন নবী, নবীর শেষত্বকে যদি অস্বীকার করা যায়, নবীকে শেষ নবী অস্বীকার যদি করা যায়, মুসলমান থাকবে? জোরে বলতে হবে যে মুসলমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে দারুল উলুম দেওবন্দ বলল যে নবীর পরেও নতুন নবী পয়দা হতে পারে। এ বেরাদার আল ইসলাম, তাহলে তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে না। এ বেরাদার আল ইসলাম দেখুন, আচ্ছা আমাদের নবীর পরে নতুন নবী যদি চলে আসে, আমাদের নবী আর শেষ নবী হবে? জি না, যে হবে সেই হবে নাকি? আরই বলছে যে যদিও চলে আসে তো নবীর শেষত্বে ক্ষতি হবে না। ধরুন জায়েদ নামক ব্যক্তি, ওর বিবি আছে, তো ওর বিবি সহধর্মিনী অর্ধাঙ্গিনী, এই বিবিকে 3 তালাকে মুগাল্লাজা দিয়ে দিল, 3 তালাকে মুগাল্লাজা দিয়ে দিল, ওর বিবি থাকবে? জি না। কথা বলছেন না যে বিবি থাকবে? এখন কোন পাগল যদি বলে জায়েদ 3 তালাক দিয়েছে কিন্তু ওর বিবাহ হতে কোনো ক্ষতি হবে না, তোকে দেশে ভরতপুরে রাখবেন না, রাঁচি পাঠাবেন? জি জি, ওকে রাঁচি পাঠার সুব্যবস্থা করবেন। এ বেরাদার আল ইসলাম, যখন আজকে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা তাহজিরুন নাস কিতাবে 41 পৃষ্ঠায় বলল যে নবীর পরও নবী পয়দা হতে পারে। লন্ডনের হোয়াইট হাউসে মিটিং করার পর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, চেরাগ বিবির বেটা আব্দুল হাকিমের সন্তান, বলল আমি হলাম নবী। নাউজুবিল্লাহি মিন যালিক। লন্ডন থেকে কাদিয়ানি জামাত শুনেছেন না? একটা কাদিয়ানি জামাত, ওরা নিজেদেরকে বলে আহমাদি মুসলিম। সারা পৃথিবীর উলামায়ে কেরামগণ তাদেরকে কাফেরের ফতোয়া প্রদান করেছেন। মুসলমান, জি জি, তুই বললা আমি নবী, তার নাম কি? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। আর আপনার পাঞ্জাবের গুরুদাসপুরার বাড়ি, আর ওর মার নাম ছিল চেরাগ বিবি, আর ওর বাপের নাম ছিল আব্দুল হাকিম। জি, চেরাগ বিবির বেটা। তো বলে আমাদের নবী শেষ নবী, নবীর পরে কি করে নবী হলো? তুমি তো বলছে কেমন করে নবী হলাম? জিজ্ঞাসা আমাকে কেন করছো? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানদবিকে জিজ্ঞাসা করো, কারণ ও বলেছে হতে পারে, আমি চলে এসেছি তো ক্ষতি কি হলো? তাহলে নবী আসার দরজা কে খুলেছে? দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা। এ বেরাদার, এই জন্য এই দলে যাওয়া যাবে না। জোরে বলেন, এই জন্য এই দলে যাওয়া যাবে না। আর একটু জোরে, যাবে না, যাবে না। আর কি বলেছে দেখেন, আজিজানে মোহতারাম। আচ্ছা বলেন, শয়তানের জ্ঞান বেশি না নবীর জ্ঞান বেশি? কার জ্ঞান? নবীর জ্ঞান। জোরে বলেন, 2 হাত উঠিয়ে বলেন, নবীর জ্ঞান বেশি। সমগ্র সৃষ্টি জগতের জ্ঞানীদের জ্ঞানকে যদি আমার নবীর জ্ঞানের নিকটে করা হয়, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, সুমেরু মহাসাগর, কুমেরু মহাসাগর, এক কথায় সমগ্র সৃষ্টির জলরাশিকে একত্রিত করার পর যদি সেই জলে একটি সুইকে ডুবানো যদি হয়, সুইয়ের অগ্রভাগে যতটুকু পানির বিন্দু উঠবে, নাভির জ্ঞানের নিকটে সৃষ্টি জগতের জ্ঞান তা অপেক্ষা কম। মুসলমান, বাবা সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দিদি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বহুত খুব। দেখেন কিতাবটির নাম, এই দেওবন্দি তাবলিগীদের গুরুগণের মধ্যে একজন গুরু, তার নাম হলো, কিতাবটির নাম হলো আল বারাহিনুল কাতিয়া। বারাহিনে কাতিয়া। এই বইটি কি লিখেছে?
তো বলছে জনাব মাওলানা রাশিদ আহমদ গাঙ্গুহি কুদ্দেসা সিরুহু এই বইটি লিখেছেন আপনার কার হুকুমে? তো আপনার এরই হুকুমে লিখেছেন বেআমরে হযরত বাকিয়াতুস সালফ হুজ্জাতুল খালক রাসুল ফুকাহা মুহাদ্দিসিন তাজুল উলামা কামেলিন জনাব মাওলানা রাশিদ আহমদ গাঙ্গুহি কুদ্দেসা সিরুহুর হুকুমে বইটি লিখেছে। ওর নাম কি? ব্রাদারান ইসলাম, আপনি বইটির নাম পেলেন কোথায় থেকে ছেপেছে? কুতুবখানা ইমদাদিয়া দেওবন্দ। কুতুবখানা ইমদাদিয়া দেওবন্দ কি লিখতেছে? এই রাশিদ আহমদ গাঙ্গুহি খলিল আহমদ আমবেঠি কি লিখতেছে দেখুন। তার হুকুমে লিখেছে বইটির 122 পৃষ্ঠায়, 122 পৃষ্ঠাতে লিখতেছে, দেখছেন দাগ দেওয়া আছে, আন্ডারলাইন করা আছে, দেখছেন না? কি লিখছে দেখুন। লিখছে শয়তান और मलाकुल मौत को ये उसआते नस से साबित हुई फख्रे आलम की उसआती इल्म की कौन सी नस से कती है जिससे तमाम नुसूस को रद्द करके एक शिर्क साबित करता है। বলছে শয়তান তারপরে মালাকুল মউত তাদের জ্ঞানের এই যে উসাত বিস্তৃত এ অকাট্য দলিল হতে প্রমাণিত। তার মানে কোরআন হতে প্রমাণিত যে শয়তান তারপরে মালাকুল মাউত বিরাট জ্ঞানী। ফখরে আলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানের বিস্তৃত জ্ঞানের উসাত কোন দলিল হতে প্রমাণিত? কোন নাসে কাতি অকাট্য দলিল হতে প্রমাণিত? যে সমস্ত দলিলকে রদ করে দিয়ে খণ্ডন করে দিয়ে একটা শিরক প্রমাণ করে। অর্থাৎ নবীকে যদি জ্ঞানী মনে করা হয় তাহলে হবে কি শিরক, যারা মনে করবে তারা হবে মুশরিক। এ বেরাদারান ইসলাম প্রকাশ্যভাবে খলিল আহমদ আমবেঠি রাশিদ আহমদ গাঙ্গুহি তারা সমর্থন করেছে যে নবীর জ্ঞান অপেক্ষা শয়তানের জ্ঞান বেশি। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন। এবার বলুন, যদি কেউ বলে যে নবীর জ্ঞান অপেক্ষা শয়তানের জ্ঞান বেশি আর শয়তানের জ্ঞান অপেক্ষা নবীর জ্ঞান বেশি বললে মুশরিক হয়ে যাবে, তাহলে ওই দলটার আকীদা ভুল হলো না ঠিক হলো? জোরে বলতে হবে যে ভুল। একটু জোরে বলেন না। নবীর জ্ঞান অপেক্ষা শয়তানের জ্ঞানকে বেশি বলা যাবে? জোরে বলতে হবে। জি না, বলা যাবে না। আর এটা কে বলেছে? খলিল আহমদ আমবেঠি রাশিদ আহমদ গাঙ্গুহি বলেছে। দেওবন্দি জামাতের কেন্দ্রীয় নেতাগণ বলেছেন। এই ঘৃণিত কুফরি আকীদা হওয়ার কারণে এই দলগুলি নিয়ে যাওয়া যাবে না। জোরে জোরে যাবে না, যাওয়া যাবে না। কোন ভাই যদি গিয়ে থাকেন, অনুরোধ করব, সময় আছে, ফিরে আসুন। আহলে সুন্নাত আল জামাতের পথমতে ফিরে আসুন। আপনি জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে মুক্তি পাবেন আর জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা যে নবীর জ্ঞান অপেক্ষা শয়তানের জ্ঞান বেশি, নসে কাতি দলিল অকাট্য দলিল হতে প্রমাণিত। এটা জনগণ তো জানে না, পাবলিক তো জানে না। পাবলিককে ধোঁকা দিয়ে এদেরকে আকৃষ্ট করতেছে। পাবলিকের দোষ নাই, জনগণের দোষ নাই, দোষ হলো ওই পায়জামা পাঞ্জাবি টুপিওয়ালার দোষ। জি, সুই হয়ে মসজিদে ঢুকেছে, সুই হয়ে, আর এখন লাঙ্গলের ফাল হয়ে বের হতেছে। আপনারা তো বুঝতে পারেননি, আপনি তো জানতে পারেননি যে ছদ্মবেশী ভাবে শিকার করতে এসেছে। শিকারী ছদ্মরূপে শিকার করতে এসেছে, আপনারা তো বুঝতে পারেননি। অত্র এলাকার মানুষ আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ, অত্র এলাকার মানুষ হানাফি জামাতের মানুষ, অত্র এলাকার মানুষ পীর ওলি আউলিয়া বুজুর্গানে দিনদেরকে মান্যকারী মানুষ। আজ তারা কি করতেছে? কৌশল করে পীর ওলি আউলিয়াদের কাছ থেকে দূরে করতেছে, মাজারের কাছ থেকে দূরে করতেছে, হানাফি মাযহাব থেকে দূরে করতেছে। করছে না? করছে না?
জোরে বলেন, করছে না করছে না? করছে। হ্যাঁ, আচ্ছা, আর কি বলেছে আরেকটা দেখিয়ে দিই ব্রাদারান ইসলাম। দেখেন কিতাবটির নাম সিরাতে মুস্তাকিম, নাম খুব ভালো, খুব সুন্দর নাম। জি, কিন্তু ভিতরে কালো। এ বইটির লেখক ইসমাইল দেহলভি। একে 1246 হিজরিতে পাঞ্জাবের তীরবর্তী এলাকার পাঠান মুসলমানগণ নদীতে ওকে হত্যা করে গোস্তের কিমা তৈরি করে ভাসিয়ে দিয়েছিল। আর আজ পর্যন্ত ভারতবর্ষে কবরের চিহ্ন আপনার নাই। এই লেখকের ইসমাইল দেহলভির, যে দেওবন্দি ওয়াহাবি তাবলিগি জামাতের জন্ম দিয়েছে। আপনার কি লিখতেছে কিতাবটিতে দেখুন, 167 পৃষ্ঠায় কত ঘৃণিত কথা আপনার লিখেছে। দেখেন দাগ দেওয়া আছে, আন্ডারলাইন করা আছে। কি লিখছে? লিখতেছে, जेना के वसवासे से अपनी बीवी की मुजामियात का ख्याल बेहतर है। বলছে জেনার ওয়াসওয়াসা যদি আছে তা অপেক্ষা নিজ বিবির সঙ্গে সঙ্গম করা ভালো। और साई क्या उसी जैसे और बुजुर्ग की तरफ का जनाब रिसालत मां भी ही हूं, अपनी हिम्मत को लगा देना अपने बैल और गधे की सूरत में मुस्तकदक होने से बुरा है। नाउजुबिल्लाह बोले, জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলছে সাইক এইরকমই কোন বুজুর্গ ব্যক্তির দিকে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নিজ খেয়ালকে নিয়ে যাওয়া গরু গাধার খেয়ালে নিমগ্ন হওয়া অপেক্ষা নিকৃষ্ট। অর্থাৎ নামাজে যদি নাবির খেয়াল যদি আসে তো বলছে নাবির খেয়াল অপেক্ষা গরু গাধার খেয়াল ভালো। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তার মানে আপনার বাড়িতে একটা গাই আছে, 12 কেজি করে দুধ দেয়। মসজিদে গেলেন, নামাজে খেয়াল চলে আসলো, যাবো গাইটাকে গোসল করাবো, খাবার দিব, চারা দিব, দুধ দোহাবো, 12 কেজি হবে, বাজারে বিক্রি করব, তারপরে কাজ করব। বলছে গরুর খেয়াল চলে এলো, গাইয়ের খেয়াল চলে এলো, গাধার খেয়াল চলে এলো, ঘোড়ার খেয়াল চলে এলো। তো বলছে কিছু হবে না, কিন্তু নবীর খেয়াল আসলে হবে না। বুঝছেন? নাউজুবিল্লাহ। বলছে নবীর খেয়াল অপেক্ষা গরু গাধা খেয়াল ভালো। বলুন মুসলমান, এই কথাটা ঘৃণিত কথা না ভালো কথা? জোরে বলেন না। ঘৃণিত কথা। নবীর অসম্মান হলো না? হলো না? জি হলো। এত ঘৃণিত কথা এই দেওবন্দি ওয়াহাবি আহলে হাদিস ফরাজিদের জন্মদাতা গুরু আপনার সিরাতে মুস্তাকিমের 167 পৃষ্ঠার মধ্যে লিখে রেখেছে। মুসলমান, আপনাদেরকে বলতে চাই, এই কথা গলত কথা, ভুল কথা। যে বলবে তার ঈমান থাকবে না। সুতরাং না বুঝে না জেনে কারো ধোকাতে পড়ে, কারো প্ররোচনায় পড়ে যদি ওই দলে নাম লিখিয়ে থাকেন, ওই মৌলবীর দলে গিয়ে থাকেন, অনুরোধ করব ভাই, আপনাকে রিকোয়েস্ট করব, সুন্নি জামাতের পক্ষ থেকে দাওয়াত দিতেছি, এখনো সময় আছে, সুন্নি জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন। আপনি নামাজ যখন পড়বেন নবীর খেয়াল আসবে না? আসবে না? জোরে বলেন না, জোরে, আরেকটু জোরে আসবে। কারণ আল্লাহ আপনাকে কেরাত করে দেখায়নি, রুকু করে দেখায়নি, সাজদা করে দেখায়নি, তাসবিহ পড়ে দেখায়নি, কায়দা করে দেখায়নি, সালাম ফিরে দেখায়নি। দেখিয়েছেন কে? জোরে, আরেকটু জোরে। আমার রাসূলুল্লাহ। এই জন্য নবী বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেমন ভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। আমাকে যেমন করে নামাজ পড়তে দেখছো তেমন করে পড়ো। তাহলে আপনি যখন নামাজ পড়বেন নবীর স্মরণ আসবে না? আসবে না? জোরে বলেন। আপনি কিয়াম কেমন করে করবেন? নবী যেমন করে করেছেন। রুকু কেমন করে করবেন? নবী যেমন করে করেছেন। কিরাত কেমন করে করবেন? নবী যেমন করে করেছেন। হাত কেমন করে উঠাবেন? নবী যেমন করে উঠিয়েছেন। তাসবিহ কেমন করে পড়বেন? নবী যেমন করে পড়েছেন। কায়দা কেমন করে করবেন? নবী যেমন করে করেছেন। সালাম কেমন করে ফিরাবেন? নবী যেমন করে ফিরিয়েছেন। তাহলে বুঝা গেল যখন কিয়াম করবেন নবীর স্মরণ আসবে, হাত উঠাবেন নবীর স্মরণ আসবে, রুকু করবেন নবীর স্মরণ আসবে, তাসবিহ পড়বেন নবীর স্মরণ আসবে, সাজদা করবেন নবীর স্মরণ আসবে,
সাজদা তাসবিহ পড়বেন, নবীর স্মরণ আসবে, আপনি কায়দা করবেন, নবীর স্মরণ আসবে, সালাম ফিরাবেন, কসম খোদার নবীর স্মরণ আসবে। সুবহানাল্লাহ, বেশক বেশক। জি, আরই বলতেছে যে গরু গাধার খেয়াল অপেক্ষা নিকৃষ্ট এ কোনোদিন মুসলমান হতে পারে না। ই হলো ইহুদি খ্রিস্টানদের দালাল মুসলমান। এই জন্য এই দলগুলি নিয়ে যাওয়া যাবে না। আজই যাবে মহতারাম, আর সময় নষ্ট নিব না, একটা দেখিয়ে দিই। ব্রাদার আল ইসলাম তাবলিগি এই কথাগুলি লিখেছে, আরো ঘৃণিত কথা লিখেছে। আপনি জানেন আজকে দেখেন বইটি, এই বইটি দেখতেছেন, বইটির নাম ফেকায়ে মুহাম্মাদিয়া। ওই ফরাজিদের গুরু লিখেছে, বলেছে যারা মাযহাব মান্য করে তারা হলো মুশরিক। জোরে বলে, ও পাকা মুসলমানের বেটা মুসলমান, আর আমরা হলাম ওদের ফাতোয়াতে মুশরিক। মুসলমানকে যদি মুশরিক বলা হয় ঈমান থাকবে, সে নিজে আপনার মুশরিক হবে। এ বেরাদার এত বড় ঘৃণিত কথা লিখেছে। আপনাদেরকে বলি তাবলিগি জামাত, আপনারা আমরা মনে করছি তাবলিগি জামাত মানে আসো নামাজ পড়ো নামাজ পড়ো। এই তাবলিগি জামাতের প্রতিষ্ঠাতা তার নাম কি জানেন? হ্যাঁ, জানেন না? এর নাম হলো মৌলবী ইলিয়াস কান্ধলবি। এই তাবলিগি জামাতটার প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্ধলবি। এই বইটির নাম দেখতেছেন হযরত মাওলানা মোহাম্মদ ইলিয়াস ও দিনী দাওয়াত আর উনকি দিনী দাওয়াত। বইটির লেখক একটা দেওবন্দি মৌলভী, ওর নাম হলো মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নাদভী। কোথা থেকে প্রিন্ট? কুতুবখানা ইজাজিয়া দেওবন্দ। বইটাতে কি লিখছে আপনাকে শুধু একটাই বারো দেখিয়ে দিই। 234 পৃষ্ঠা, 234 পৃষ্ঠাতে আপনার লিখতেছে, দেখেন 234 পৃষ্ঠা লিখতেছে যে এই মৌলানা ইলিয়াস কান্ধলবি একদিন খুব আশ্চর্য হয়ে বলছে যে আপনি আজিজ মৌলবী জহিরুল হাসান সাহেব এম এ আলীগড়, মৌলানা জহিরুল হাসান কে আপনার বলতেছে যে উসে ফরমায়া जो एक वसीउ नजर आलिम है। ये जहिरुल হাসান একজন বড় আলিম ছিল। তো বলছে জহিরুল হাসান মেরা মুদ্দা কোই পাতা নেই, আমার মনের উদ্দেশ্য কেউ পায়নি। কে বলছে? তাবলিগি জামাতের প্রতিষ্ঠাতা মৌলবী ইলিয়াস কান্ধলবি বলছে বেটা জহিরুল হাসান আমার মনের উদ্দেশ্য কেউ পায়নি। লোক সমাজতে হ্যাঁ এ তাহারিকে সলাত হ্যাঁ, মানুষ মনে করে এটা নামাজের আন্দোলন। मैं कसम से कहता हूं, আমি কসমের সঙ্গে বলতেছি, শপথ করে বলতেছি, এ হারগিজ তাহারিকে সলাত নেই, এটা নামাজের আন্দোলন কখনই নয়, কখনই নয়, এটা নামাজের আন্দোলন নয়। এক রোজ বড়ি হসরত সে ফরমায়া के मियां जहिरुल হাসান एक नई कौम पैदा करनी है, একটা নতুন দল তৈরি করা হলো আমার আসল উদ্দেশ্য। তাহলে নিজেই বলতেছে যে এটা আমার নামাজের আন্দোলন নয়, একমাত্র আমার একটা নতুন দল তৈরি করা। আর নতুন দল মানে কোথায় যাবে বলেন না? জাহান্নামে। তাহলে ওই দলে যাওয়া মানে কোথায় যাওয়া? আমরা কেউ নতুন দলে যাব? জোরে বলেন না। নতুন দলে যাব, দেওবন্দি নতুন দল, এই দলে যাব। তাবলিগি নতুন দল, এই দলে যাব। জামাতি নতুন দল, এই দলে যাব। রাফেজি নতুন দল, এই দলে যাব। কাদিয়ানি নতুন দল, এই দলে যাব। ফরাজি নতুন দল, এই দলে যাব। আহলে হাদিস নতুন দল, ওহাবি নতুন দল, এই দলে যাব। জোরে বলেন না। জি না, আলহামদুলিল্লাহ। আরো মেলা কথা আছে। ওরা কি বলেছে জানেন? বলছে কালী দুর্গার পূজার প্রসাদ খাওয়া যাইছে। দেখেন এই কিতাবটাতে বলেছে রাশিদ আহমদ গাঙ্গুহি দেওবন্দি বলেছে কালী দুর্গা পূজার প্রসাদ খাওয়া যায়। তারপরে কি বলেছে? বলছে কালো কাকের মাংস খাওয়া যায়। শুধু জায়েজ নয়, বলছে সওয়াব মিলেগা, সওয়াব। बोले जागे मारूफा की गोश्त खाना जायज है या नहीं? तो बोलते जिस जगह में जागे मारूफा की गोश्त खाने को नाजायज समझते हैं वहां खाने में सवाब लिखा है। बोलते जे जायगाते
এই কালো কাকের মাংস খাওয়াকে নাইজাজ মনে করে, বলছে ওখানে যদি খাই তো খাওয়াতে সওয়াব পাবে, সওয়াব সওয়াব হোগা। ওর দেশি খুঁজতে হবে না, পোল্ট্রি খুঁজতে হবে না। জি বলে কালো কাক নতুন জামাই যদি আসে, জামাই মেয়ে আসে, কালো কাক ধরো আর জবাই করো আর ওকে খাওয়াও ঘরে বসে বসে। কথা বুঝছেন? এরকম ঘৃণিত কথা লিখেছে এ বেরাদারান ইসলাম। তাই আপনাদেরকে বলবো, আলহামদুলিল্লাহ আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি, দেওবন্দি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি, ওয়াহাবি, ফরাজি, নামধারী আহলে হাদিস, এদের কুফরি আকীদাগুলি আপনাদের সম্মুখে তাদের কিতাব সমূহ থেকে আপনাদেরকে দেখানো হলো। এই জন্য মক্কা মদিনা শরীফের 33 জন মুফতি এ বেরাদারান ইসলাম, আলহামদুলিল্লাহ। এই দেখেন মৌলবী আশরাফ আলী থানভী, মৌলবী কাসিম নানদভী, মৌলবী রশিদ আহমদ গাঙ্গুহি, মৌলানা খলিল আহমদ আম্বেঠি, 4 জন দেওবন্দীদের আকাবির মৌলবীকে এবং মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কে তার নিজ নিজ কিতাবে কুফরি আকীদা লিখার কারণে মক্কা শরীফের 33 জন বিজ্ঞ মুফতি কাফের ও মুরতাদের ফতোয়া প্রদান করেছেন। কিতাবটির নাম হুসামুল হারামাইন। যে এই 4-5 জন ব্যক্তির কুফরি আকীদা জানার পর যারা তাদেরকে মুসলমান মনে করবে তারাও আপনার কাফের ও মুরতাদ হবে, অথবা তাদের কাফের হতে যারা সন্দেহ করবে তারাও কাফের ও মুরতাদ হবে। এ বেরাদার এই ফতোয়ার সমর্থনে এ দেখতেছেন ফতোয়ায়ে সাওয়ারিমুল হিন্দিয়া, এই সাওয়ারিমুল হিন্দিয়া কিতাবে 268 জন অখণ্ড ভারতবর্ষের মুফতিদের ফতোয়া লিখিত রয়েছে। তারাও বলেছেন মৌলবী আশরাফ আলী থানভী, খলিল আহমদ আম্বেঠি, রশিদ আহমদ গাঙ্গুহি, কাসিম নানদভী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজ নিজ কিতাবে কুফরি আকীদা লিখার কারণে কাফের ও মুরতাদ তাদের কুফরি আকীদা জানার পর যারা তাদেরকে মুসলমান মনে করবে বা মুসলমান তাদের কাফের হতে সন্দেহ করবে তারাও কাফের ও মুরতাদ হবে। সুতরাং আমার অনুরোধ, ভাই এই এলাকার মানুষ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি, আমি সমস্ত আপামর জনসাধারণকে অনুরোধ করব যে আপনারা সুন্নি জামাতের ব্যক্তি, সুন্নি জামাতের পথ মতের ওপরে আপনি পাহাড়ের মতো স্থির থাকুন। আমরা কোনো নতুন দলে যাব না।